আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, আমেরিকাকে কড়া জবাব দিতে প্রস্তুত ইরান। জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি শেষ, আবারও শুরু হবে যুদ্ধ। এবং সর্বশেষ জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাচ্ছে আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বেজে উঠেছে প্রতিরোধের বজ্রধ্বনি। হুমকি, অবরোধ আর আগ্রাসনের মুখে মাথা নত না করে শহীদ খামেনির ইরান এখন আরও শক্ত অবস্থানে। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হুমকির ছায়ায় কোনো আলোচনা হবে না, বরং যুদ্ধক্ষেত্রেই উন্মোচিত হবে তাদের তুরুপের তাস। ওমান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা এবং নতুন করে অবরোধ আরোপকে তেহরান কেবল চুক্তি লঙ্ঘন নয়, সরাসরি চ্যালেঞ্জ হিসাবে দেখছে। ইরানের এই কঠোর অবস্থানের পেছনে কয়েকটি কৌশলগত কারণ রয়েছে। প্রথমত, ইরান বুঝিয়ে দিতে চায় যে চাপ দিয়ে তাদের আলোচনার টেবিলে বসানো যাবে না। দ্বিতীয়ত, যুদ্ধবিরতির পর আমেরিকার সাম্প্রতিক পদক্ষেপগুলো তেহরানের কাছে অবিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে ইরান তাদের পাল্টা জবাব দিতে কয়েকটি তুরুপের তাস ব্যবহার করতে পারে। এর মধ্যে রয়েছে উন্নত ড্রোন ও মিসাইল প্রযুক্তি, যা তারা ইতোমধ্যেই যুদ্ধক্ষেত্রে প্রমাণ করেছে। দ্বিতীয়ত, বিশ্ব জ্বালানি সরবরাহের লাইফলাইন হরমোজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তারা বৈশ্বিক চাপ তৈরি করতে পারে। এছাড়া সরাসরি যুদ্ধের বদলে সাইবার অপারেশন এবং আঞ্চলিক মিত্রদের সক্রিয় করার মাধ্যমে তারা আমেরিকার জন্য যুদ্ধব্যয় বহুগুণ বাড়িয়ে দিতে পারে। ইসলামাবাদের দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনা ঘিরে এখন চরম অনিশ্চয়তা। একদিকে আমেরিকার হুমকি, অন্যদিকে ইরানের অনড় অবস্থান। সব মিলিয়ে কূটনীতি কতটা সফল হবে তা নির্ভর করছে ওয়াশিংটনের আচরণের ওপর। ইরানের বার্তা পরিষ্কার, তারা যুদ্ধক্ষেত্রে যেমন প্রস্তুত তেমনি কূটনীতিতেও, কিন্তু কোনো অবস্থাতেই আত্মসমর্পণ নয়। মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণে ইরান দেখাচ্ছে যে তাদের হাতে শুধু প্রতিরোধ নয়, পাল্টা আঘাতের শক্তিশালী কৌশলও প্রস্তুত রয়েছে। এখন শুধু অপেক্ষা, ইরানের সেই তুরুপের তাস কবে এবং কিভাবে উন্মোচিত হয়। চরম অনিশ্চয়তার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি শেষ হচ্ছে আগামীকাল। বৈঠক আয়োজনে পুরোপুরি প্রস্তুত মধ্যস্থতাকারী পাকিস্তান। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এখন ইসলামাবাদে আদৌ কি মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন তেহরান? বৈঠক ঘিরে পাল্টাপাল্টি শর্তে অটল দুপক্ষই। হোয়াইট হাউস জানিয়েছে, ইরান আলোচনায় যোগদান নিশ্চিত করলেই কেবল ইসলামাবাদ যাবেন মার্কিন আলোচকরা। বিপরীতে হুমকির মুখে কোনো আলোচনা নয়, সাফ জানিয়ে দিয়েছে তেহরান। যুদ্ধবিরতি শেষের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা, এখনও ফাঁকা আলোচনার টেবিল। নিরাপত্তার দিক থেকে পুরোপুরি প্রস্তুত বৈঠকের ভেন্যু পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। চলছে কার্যত লকডাউন, কিন্তু দুই পক্ষ, যুক্তরাষ্ট্র ও ইরানের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সোমবার থেকে একাধিক মার্কিন বিশেষ উড়োজাহাজ অবতরণ করেছে ইসলামাবাদে। ধারণা করা হচ্ছে এসব আকাশযানে করে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদের নিরাপত্তা দল ও বিভিন্ন সরঞ্জাম। মার্কিন প্রতিনিধিদের সফর নিয়েও এক এক সময় বলা হচ্ছে ভিন্ন ভিন্ন কথা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদের পথে রওনা হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প যখন এমন কথা বলেন, হোয়াইট হাউস তখন জানায় ওয়াশিংটনে অবস্থান করছেন ভ্যান্স। পরবর্তীতে আবার মার্কিন প্রতিনিধিদের রওনা দেওয়ার কথা শোনা যায়, তবে কোনো কিছুই নিশ্চিত নয়। এমন অনিশ্চয়তার মাঝে ইরানের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ দিয়েছেন কড়া বার্তা। বলেছেন, হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় যাবে না দেশটি। আবারও যুদ্ধ শুরু হলে প্রস্তুত তেহরান, করেছেন এমন মন্তব্য। ইরানের মার্কিন নৌ অবরোধ তুলে নেয়ার দাবি মানতে নারাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স বার্তায় জানিয়েছেন, তেহরান চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত চলবে ব্লকেড, আর চুক্তি হলে সেটি হবে আগের চেয়েও অনেক ভালো। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার বৈঠকে বসছে না বলে আনুষ্ঠানিকভাবে জানায় ইরান। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করে ওয়াশিংটনের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে তেহরান। ইরান ইসরায়েল সংঘাত আরব দেশগুলোকে একটি কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। দীর্ঘদিনের ধারণা ছিল যে সারি সারি মার্কিন ঘাঁটি আর বিদেশি সেনারা এই অঞ্চলকে রক্ষা করবে, কিন্তু এখন অনেকেই মনে করছেন এই সেনারাই উল্টো বিপদ বাড়িয়ে দিচ্ছে। দাবি উঠছে যে মার্কিন ঘাঁটি না থাকলে ইরান হয়তো সৌদি আরব, আরব আমিরাত বা কাতারের মতো দেশগুলোতে আক্রমণের কথা ভাবতই না। ইরাক ও সিরিয়ার পর এবার সংযুক্ত আরব আমিরাতও বলছে, গো ব্যাক আমেরিকা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ময়দান এখন মরুভূমির বালুর চেয়েও উত্তপ্ত। বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল খালেক আবদুল্লাহ, যিনি আমিরাতের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, সরাসরি মার্কিন সেনাদের উপস্থিতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে ওয়াশিংটনের ওপর অতি নির্ভরশীলতার দিন শেষ। তিনি দাবি করেন, সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধের সময় আমিরাতি বাহিনী যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তাতে প্রমাণ হয়েছে যে তারা নিজেদের সুরক্ষায় নিজেরাই সক্ষম। তাদের এখন আমেরিকার আধুনিক অস্ত্র দরকার,
কিন্তু মার্কিন ঘাঁটি আর প্রয়োজন নেই। তবে এই অবস্থান নিয়ে তীব্র বিতর্কও রয়েছে। বিশ্লেষক নাদিম কেটেশ মনে করেন, আমেরিকার সাথে সম্পর্ক কেবল যুদ্ধের ময়দানে সীমাবদ্ধ নয়। প্রযুক্তি, বিনিয়োগ এবং ভবিষ্যতের অর্থনীতির চাবিকাঠিও ওয়াশিংটনের হাতে। এই মুহূর্তে মার্কিন অক্ষ থেকে দূরে সরে যাওয়া এক হঠকারী সিদ্ধান্ত হতে পারে। এই ছায়াযুদ্ধ এখন আর গোপন নেই। ইরান ও ইসরায়েলের সরাসরি সংঘাতের প্রভাব পড়েছে দুবাই ও আবুধাবির ওপর। শত শত মিসাইল ও ড্রোন হানা দিয়েছে আমিরাতের আকাশে। যদিও অধিকাংশ হামলা প্রতিহত করা হয়েছে, তবুও এর ক্ষত রয়ে গেছে। যুদ্ধের প্রভাবে আমিরাতের অর্থনীতির হৃৎপিণ্ড পর্যটন খাতে হাহাকার শুরু হয়েছে। 18,000-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণ মূলধন উধাও হয়ে গেছে। এমনকি আইকনিক বুর্জ আল আরব হোটেলটিও দীর্ঘমেয়াদের জন্য বন্ধ রাখা হয়েছে। বর্তমানে এক কঠিন সংকটে দাঁড়িয়ে আছে সংযুক্ত আরব আমিরাত। একদিকে যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা সামলাতে আমেরিকার বিপুল ঋণের প্রস্তাব, অন্যদিকে দেশ থেকে মার্কিন ঘাঁটি সরানোর অভ্যন্তরীণ দাবি। বিশেষ করে আল দাফরা বিমান ঘাঁটিতে, যেখানে 3,500 মার্কিন সেনা রয়েছে, সেখান থেকে সেনা সরানোর আলোচনা শুরু হওয়া এই দশকের সবচেয়ে বড় সামরিক পরিবর্তন হতে পারে। এখন দেখার বিষয়, আবুধাবির শাসকরা কি পুরনো বন্ধুর হাত ছাড়বেন নাকি নতুন কোনো সমীকরণে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবেন।